Assalamualaikum everyone, welcome to Bikers Republic. Today I am talking about FZS version 3 and FZX. Yamaha এই দুইটা বাইক কিন্তু একদম সবথেকে ফেমাস আর সবথেকে টুঙ্গে আছে। সো এই দুইটা বাইকের কম্পারিজনে আমি আজকে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো আর বেশি ডিলে না করে লেটস গেট স্টার্টেড উইথ আ গ্রেট। আমি বাইকটার সাউন্ড আপনাদেরকে টেস্ট করাবো, সেটা হচ্ছে গাড়ি কি নিউট্রাল, মেবি হ্যাঁ এখন নিউট্রালে চলে এসেছে এখানে। 1 2 3 ওয়াও, গুড, সাউন্ডস গুড। জাস্ট সাউন্ডটা কেন জানি না, FZX এর সাউন্ডটা এটার থেকে একটু বেটার। দুইটা সাউন্ড সিমিলার হওয়ার কথা ছিল, সেম ইঞ্জিন, বাট এইখানে আমার কাছে মনে হয়েছে FZX এর সাউন্ডটা একটু গম্ভীর, আর কেন জানি না ফাটে নাই এখনো, বাট FZS ভার্সন 3 সাউন্ডটা কিন্তু ফেটে যায়। কিন্তু যখন আসতেছেন এক কথায় সিটিং পজিশনে, এর একটি ভাই রে ভাই, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কমফোর্টেবল বাইক হচ্ছে FZS সিরিজ। আর এর মধ্যে FZS ভার্সন 3 সব থেকে ফিচারিস্টিক বলেন বা মানে এক কথায় এন্ট্রিলক ব্রেকিং সিস্টেমটা আছে, যার কারণে এই বাইকটি সব থেকে ফিচারিস্টিক আমার মনে হয় কমফোর্টের দিক থেকে। কারণ এই ধরনের বাইক যতটা কমফোর্ট দেয় সেইগুলোতে কিন্তু ABS নেই। আমি FZS ভার্সন 2 কথা বলছি, আমি মেনশন করে দিলাম সবাইকে। এইটাতে বসে যা শান্তি পাওয়া যাচ্ছে এটা খুবই সুন্দর। কারণ আমি বলি, আপনি আমার ব্যাপারটা দেখেন, আমি বসেছি একদম স্ট্রেইট, বাইকটা রিল্যাক্সে রাইড দিব। FZX এর একটা ব্যাপার আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বাইকে আপনি এই যে তার যে রাখার জায়গাটা আপনি দেখেন, এইখান থেকে এই শেপটা যেটা করছে, এখানে আপনি ইজিলি পা কিন্তু রাখতে পারছেন। আমার তো একদম ফুল সেট হয়ে আছে। আর সামনের যে মাস্কিউলার, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো হায়ার সিসি বাইক রাইড করছি। এই বাইকটা এখন টেস্ট করব 1 থেকে 60 পর্যন্ত কত দ্রুত ক্যাচ করতে পারে। এটা পারে বেস্ট ভাবে নাকি FZS ভার্সন 3 পারে। সো ও মাই গড, FZS ভার্সন 3 কাছে নেই। সো ওয়েট, লেটস টেস্ট। 1 2 3 2 3 FZX এর দারুণ একটা ব্যাপার হচ্ছে থ্রটল রেসপন্স এই বাইকের তুলনায় অনেক কম। খুবই দারুণ একটা ব্যাপার, খুবই কম। কারণ এই বাইকের যে মাস্কিউলার বডিটা দিয়েছে, এই বডিতে এই ইঞ্জিন একেবারে যায় না। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু স্টিল ব্যবহার করা হচ্ছে, মানে প্লাস্টিক ব্যবহার করিনি। সো এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্লাস্টিক কোয়ালিটি কিন্তু অনেক বাজে হয়, যেটা FZ ভার্সন 3 তে আছে। FZ ভার্সন 3 তে কিন্তু প্লাস্টিক খুলে যায়, এই সাইড থেকে খুলে যায়। বিল্ড কোয়ালিটিতে কিন্তু এইটা দেখেন প্লাস্টিক। সো FZX এ কিন্তু এখানে প্লাস্টিক ব্যবহার করেনি, এখানে অন্য একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে যেটা অনেক টেকসই। সো এই দিক থেকে কিন্তু FZX এগিয়ে থাকবে। বাট অন্য একটা দিক যদি বিবেচনা করা যায়, যেমন অ্যাগ্রেসিভ রাইড, দেন বাইকটা কমফোর্টভাবে আপনি চালাবেন, কমফোর্টের দিক থেকে কিন্তু আমি এটাকেও এগিয়ে রাখবো, আবার FZX-কেও এগিয়ে রাখবো। কারণ দুই রকম স্টাইলে কমফোর্ট দিবে আপনাকে। আপনি যদি একটা নেকেড স্পোর্টস বাইক চান তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন, বাট আপনি যদি একটা রেট্রো স্টাইল নতুনত্ব কিছু চান তাহলে কিন্তু আপনি FZX-টা নিতে পারেন। FZX-এর প্রাইসটা আপনার এক শোরুম পড়বে 3,07,000 টাকা।
চলুন এই বাইকটা নিয়ে কিছু কথা বলা যাক, সুইট কিছু কথা বলা যাক। প্রথমে যাব এই বাইকের কালার কম্বিনেশন। দেখেন ব্লু, ম্যাট ব্লু, তার সাথে ব্ল্যাক কম্বিনেশন আমার কাছে যাচ্ছে। আপনি গোল্ডেনটা আমার কাছে কতটুকু অ্যাপ্রিসিয়েট পাচ্ছে বুঝতে পারতেছেন যে আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করতেছি না, বাট তারপরেও গোল্ডেন ভালো লাগতেছে। আপনি চাইলে ব্ল্যাক করে নিতে পারেন, অথবা এটারই একটা ব্ল্যাক কালার বা ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটা আছে বা গ্লোসি ব্ল্যাক যেটা আছে, এটা কিন্তু আরও বেশি ফুটবে, বাট এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। সামনের যে সেট আপটা FZX-এর, হাউ সুইট, হাউ অ্যাগ্রেসিভ দ্য বাইক ইজ, লুক অ্যাট দ্য বাইক। এটা দেওয়ার মূল রিজন, একটা রিজন আছে। আমরা এটা খোলা হাইড্রোলিক ইউজ করে থাকি, সো খোলা থাকলে এইখানে কিন্তু ময়লা যায়। যখনই কোনো ময়লা এই সব জায়গায় লেগে থাকে আর ওইটা যখন পাস করে তখন এই ভেতরে ময়লাটা যায়। সো সাসপেনশনের মধ্যে মানে হাইড্রোলিকের ভিতরে কোনো ময়লা যেতে পারবে না। এটা একটা প্লাস পয়েন্ট এই বাইকের জন্য। এর জন্য লুক একদিকে থেকে যারা নেকেড স্পোর্টস বাইক চালায় বা যারা ইয়াং এজ আছে তাদের কাছে এই লুকটা একটু ডিক্রিজ হবে, বাট এইটা রেট্রো স্টাইল হিসেবে এই লুকটা আমার কাছে খুব ভালো লেগেছে। রেট্রো স্টাইল মোটরসাইকেলের সামনের যেই মাঠঘাটের যেই ডুয়েল মানে একটা স্যান্ডউইচ স্টাইলটা, যেটা পুরো মাঠঘাটটা কিন্তু এটাতে ধরে রেখেছে। এটা আমার কাছে ভালো লেগেছে, এটা একটা ইউনিক লুক দিচ্ছে। যেটার কথা না বললেই না সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট, দ্য পাওয়ারফুল হেডলাইট। এই বাইকটার হেডলাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু সামনে কোনো কিন্তু গ্লাস দেওয়া নাই, এক কথায় সরাসরি আপনি কিন্তু হেডলাইটের এই জিনিসটা কিন্তু টাচ করতে পারবেন। সো এইটা অনেক বেশি পাওয়ার, যেতের টাইমে এই বাইকের পাওয়ারটা কিন্তু অনেক ভালো থাকে। সো এইটা একটা প্লাস পয়েন্ট থাকবে। আর পার্কিং সিস্টেমে এক কথায় DRL যেটা সাইড দিয়ে জ্বলে আছে এটা দেখতে কিউট লাগে। আরেকটা, এবার আসি সাইড ইন্ডিকেটার নিয়ে। সাইড ইন্ডিকেটারটা চিকন করা হয়েছে যার জন্য এটা দেখতে বেশ কিউট। এটা কিন্তু MT-15-এও আছে, আবার সিমিলার অ্যাজ লাইক ভার্সন 3, মানে এক কথায় FZS ভার্সন 3-তেও কিন্তু সেম সাইড ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এই FZS ভার্সন 3 যেমন নেগেটিভ দিক আছে বিল্ড কোয়ালিটি নিয়ে, যখন ওই বাইকটি এগিয়ে থাকবে, বাট এই বাইকটি কেন এখনও অনেক মানুষের কাছে প্রিয়। সো এই বিষয় নিয়ে এখন কথা বলতে গেলে প্রথমে আসবে এই বাইকটি কমফোর্টেবল। এই বাইকটি যতটা কমফোর্ট দিবে, এই বাইকটি কিন্তু আপনারা খেয়াল করবেন এটা কিন্তু কমিউটার বাইক সেগমেন্টে আসতেছে না, নেকেড স্পোর্টস বাইক। সো এই নেকেড স্পোর্টস বাইক কিন্তু আপনারা একটা অ্যাগ্রেসিভ ফিল আসবে এই বাইকটা যখন আপনি টানবেন বা সিটিং পজিশন খেয়াল করেন। এই বাইকটা কিন্তু একদমই আপনাকে একটা ওই লেভেলের ভাইবস ক্রিয়েট করবে যেটা কিন্তু একটা ইয়াং এজের ছেলেপেলেগুলো চাই। বাট অন্য সাইডে FZX একটা রেট্রো স্টাইল মোটরসাইকেল, যেই বাইকটি কিন্তু আপনাকে একদম মানে আপনার মাইন্ড যদি হয় স্টাইলিশ শান্তশিষ্ট, যে জাস্ট একটা বাইক রাইড দিবেন একটা স্টাইলের সাথে ভাবের সাথে, কোথাও যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন, তো এই ক্ষেত্রগুলোতে কিন্তু FZX কিন্তু আপনার জন্য একটা বিগ অপরচুনিটি, একটা বিগ সাপোর্ট হয়ে থাকবে। সেই ক্ষেত্রে FZX কিন্তু আপনার FZ ভার্সন 3 এই বাইকের সাথে কিন্তু কম্পেয়ারে আসতেছে না, কারণ ওইটা রেট্রো স্টাইল, এটা নেকেড স্পোর্টস। তো এই বাইকটা এখন রাইড দিয়ে দেখা যাক। ভাই FZX এর থেকে এটা টান অনেক বেটার আমার কাছে মনে হচ্ছে। FZX এ ব্রেক ধরে বেশি মজা পাবেন, কিন্তু যদি প্রশ্ন আসে কমিউটার সেগমেন্টের হুইচ ওয়ান ইজ বেস্ট, আমি বলবো FZS ভার্সন 3X এর থেকে। এর কারণ হচ্ছে এইটার অ্যাগ্রেসিভনেসটা, এক কথায় অ্যাগ্রেসিভ যে ভাবটা আছে সেটা FZX এর থেকে অনেক বেটার। বাট কম্পেয়ার টু 4V, কম্পেয়ার টু পালসার, কম্পেয়ার টু N160, এটা কিন্তু অনেক পিছিয়ে থাকবে এর ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে। বাট আপনি দেখেন এটার ব্রেকিং কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। আমি জানি না আমি এর আগে এটা ইউজ করেছি বলে বেশি কমফোর্টেবল এটার সাথে, নাকি আসলেই এটা কমফোর্টেবল। FZX এর যে ব্যাপারটা, ওটা একটা রেট্রো স্টাইল মোটরসাইকেল। সো রেট্রো স্টাইল মোটরসাইকেল হওয়ার কারণে ওইটার জাস্ট লাইক
ডিফারেন্ট, মানে পুরোটাই ডিফারেন্ট। বাট আপনি যখন আসবেন এফজেড ভার্সন 3-তে, সো এফজেড একটা নেকেড স্পোর্টস বাইক, আর এই নেকেড স্পোর্টস হওয়ার কারণে কিন্তু এই বাইকটা আপনাকে অ্যাগ্রেসিভ সিটিং পজিশন দিবে, কমফোর্ট দিবে। এই বাইকটাতে কিন্তু আপনি এক কথায় সাসপেনশন থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এটা ভালো। কিন্তু দেখেন একটা বিষয়, এইটারও কিন্তু BS6, ওইটাও কিন্তু BS6, দুইটা BS6 হওয়ার পরেও আমার কাছে এইটার টার্নটা একটু অ্যাগ্রেসিভ বেশি মনে হয়েছে। আরেকটা বিষয় যেটা আমি মেনশন করেছিলাম, টায়ার। এই বাইকের টায়ারের বিট কিন্তু এই যে আমাদের R15 সিরিজ বলেন, যেই সিরিজই বলেন না কেন, R15-এও কিন্তু সেম ক্যাটাগরির টায়ার ইউজ করা হয়েছে। R15-এ একটু জাস্ট ওয়াইড একটু বড়, আর এটা একটু ছোট, কিন্তু সাইজ কিন্তু সিমিলার। এখানে কিন্তু 100/80, আবার পেছনে কিন্তু 100 মেবি কত 140 না কত যেন আছে, 140/60, সরি 140/60। বাট R15-এ আছে 140/70। পেছনটা একটু জাস্ট এই সাইডটা একটু মোটা হবে, বাট চওড়ার দিক থেকে কিন্তু একদম সেম। সো আমি জাস্ট এটাই বলতে চাই আপনাদেরকে, যদি আপনারা বাইক কিনেন, যদি আপনি বিল্ড কোয়ালিটি বেটার চান, এফজেডের মানে এক কথাই এফজেড সিরিজে বলেন বা ইয়ামাহার মধ্যে বলেন, যদি আপনি বিল্ড কোয়ালিটি বেটার চান, তাহলে আপনাকে যাইতে হবে কিন্তু FZX, নট লাইক এটাতে কিন্তু আপনি সেরকম পারফর্ম পাবেন না বিল্ড কোয়ালিটির দিক থেকে। ও আর একটা বিষয়, আপনি যদি FZX ইউজ করেন, সো আপনি কিন্তু সামনের মিটারটা কিন্তু একটু জোস পাচ্ছেন, মানে পুরাটা অনেক বড়। বাট FZS ভার্সন 3-তে সেই কিন্তু পুরনো ওল্ড একটা মিটার, যেটা আমার কাছে অনেকটা পিছিয়ে দিবে এই বাইকটি। সো এখন টেস্ট করা যাক, 1 2 3। ওয়াও, আমার কাছে এটা কেন জানি না মনে হচ্ছে জিতে যাবে, বাট ভিডিও এডিটিং এর টাইমে কিন্তু বলতে পারবো অ্যাকুরেট। Talk about speed, go for FZS version 3. Talk about build quality, go for FZX. Talk about the features, go for FZX. Talk about better control, go for FZS version 3. Talk about better braking system, go for FZS version 3. Allah Hafiz, see you again in another video. Bye bye.